জনতা পরিত্যাগ করেন। আমি এই চট্টগ্রামের কৃষি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অনুরোধ করব, আজকে চট্টগ্রামবাসী জেগে উঠেছে। তারা আপনি যদি এই চট্টগ্রামের শান্তি বিধানে যাওয়ার কারণে আমাদেরকে মসজিদে আক্রমণকারী হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হয়, তাহলে আমরা কোথায় নিরাপদ? আমাদের অধিকার নিয়ে কথা বললে আমরা যদি উগ্রবাদী হয়ে যাই, আমরা যদি আমাদের অধিকারের কথা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যায়, আমরা যদি আমাদের অধিকার নিয়ে কথা বললে ভারতের দালাল বলা হয়, তাহলে আপনার ঘরের মানুষকে যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে সারা দেশের মানুষ কিভাবে নিরাপদ হবে? সেজন্য আমি অনুরোধ করতে চাই, আমাদের কতিপয় হিন্দু প্রতিনিধিরা গিয়েছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে। আমি বলতে চাই, বাংলাদেশের অনেক প্রখ্যাত মঠ মিশন রয়েছে, মহন্ত সাধু সন্ন্যাসীদেরকে আপনার এই অধিকার আন্দোলনের পুরো ভাগে রেখে, তাদের মতামতকে সামনে রেখে আপনাদের আমাদের অধিকার দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ আমরা কোন বিকৃত বসুর কাছে, কোন দালালের কাছে আমাদের জিম্মাদারি তুলে দিতে পারি না। তো সেজন্য আমি বলতে চাই, আজকে এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে শুধুমাত্র সীতাকুণ্ডের দিকে তাকালেই বুঝতে পারবেন আমরা কত ভালো আছি। 4,000 একর সম্পত্তি, এখন 2,000 একরও নাই। জাতীয় বৃক্ষের যদি এই অবস্থা হয়, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জায়গা যদি এখনো বেদখলে থাকে, তাহলে সাধারণ হিন্দুদের কি অবস্থা? সেজন্য আমি অনুরোধ করতে চাই, আজকে কখনো ইসকনকে উগ্রবাদী, কখনো রামকৃষ্ণ মিশনকে ভারতের দালাল, কখনো সাধু সন্তদেরকে আপনার উগ্রবাদের সমর্থক এই পরিচয় দিয়ে, এই ট্যাগ দিয়ে প্রহসন করা আর যাবে না। আমরা সুসংঘবদ্ধ, আমরা বিভক্ত নই। আমরা এখানে নেতৃত্বের জন্য আসি নাই। মহাপ্রভু যশ মান প্রতিষ্ঠা ত্রয় শুকরের নিষ্ঠা, যেগুলো শুকরের পায়খানা, আমরা প্রতিষ্ঠাকে সেই রকম মনে করি। আমাদের সাধু সন্তরা মন্ত্রী হতে চাই না, আমরা উপদেষ্টা হতে চাই না, কিন্তু আমাদের ন্যায্য দাবিকে উপেক্ষা করার কোন সুযোগ নেই। আমি আপনাদেরকে বলতে চাই, একটা জিনিস দেখুন, আজকে দুর্গা পুজো হয়েছে 21 সালে, আমাদের ছাত্র জনতার বিপ্লব